আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব যে মুরগির রাজা বা সারা পৃথিবী জুড়ে যে মুরগিটির সমালোচনার ঝড় তুলেছে সে মুরগি রাজা কাদাকনাথ মুরগি। হয়তো বা কেউ প্রথম শুনছেন অথবা কেউ আগে শুনছেন, কিন্তু এর বিস্তারিত সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, এই মুরগিটি এত জনবহুল বা এত পরিচিত বা এত দামি হওয়ার কারণ কি? কথিত আছে যে বিদেশ রাষ্ট্রে আপনার 6 লক্ষ টাকা পর্যন্ত, বাংলাদেশি প্রাইজে 6 লক্ষ টাকা পর্যন্ত এর দাম উঠেছিল। তবে সেটি তথ্য আমি এ পর্যন্ত পাইনি। তথ্য পাইলে আপনাদের সামনে শেয়ার করব। এই দেখতে পাচ্ছেন যে কালো কালো বাচ্চাগুলো, এগুলা কিন্তু বিদেশের মাটিতে হ্যাচারির মাধ্যমে ও ফ্যাক্টরিজাত করা হচ্ছে এগুলা। আর তারা কতটা যত্নবান, কতটা কৌশলে সেগুলা লালন পালন করে থাকে। আর এর যদি দামে যদি না থাকতো তাহলে এত হাই প্রফেশনাল ভাবে এটা কিন্তু পালন করা হতো না। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে আসলে এই মুরগিটার দাম এত কেন, বা এই মুরগিটার চাহিদা এত কেন? এই মুরগিটার দাম বা এত চাহিদা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে আমাদের সাধারণ মুরগিগুলা যে আছে সেগুলার মাংসে যে প্রোটিনের পরিমাণ, ফ্যাটের পরিমাণ সব এগুলাতে ফ্যাটের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণ কম। এবং আর এই কাদাকনাথ মুরগিতে প্রোটিনের পরিমাণ বেশি, ফ্যাটের পরিমাণ খুবই কম, তেলের পরিমাণ খুবই কম, অর্থাৎ মাংসটা অনেক সুস্বাদু এবং মুরগির মাংসের দ্বারা অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন এবং এখান থেকে অনেক রোগের নির্মূল করা সম্ভব হয়। তার মধ্যে বিশেষ করে একটি রোগ হচ্ছে যেমন ক্যান্সার, যে কোনো ব্যক্তির জন্য একটি মরণব্যাধি রোগ। কথিত আছে যে এই কাদাকনাথ মুরগির মাংসের দ্বারা ক্যান্সার রোগেরও নির্মূল করা সম্ভব, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাহলে বুঝতে পারছেন যে এই কাদাকনাথ মুরগিটা আসলে কতটা জনবহুল বা কতটা উপকারী মানুষের জন্য। আর মুরগিটা দেখতেও এই যে কুচকুচে কালো, একেবারে জুটি সহ কালো, মাংস কালো। এবং অনেকে বলেন যে ডিমও কালো, কিন্তু ডিম সাধারণ মুরগির মতো সাদাও থাকে, আবার কুচকুচে কালো থাকে। তো একবার মাংস পর্যন্ত, রক্ত পর্যন্ত কিন্তু কালো। তো যাই হোক, আর এই মুরগিটির যে উপকার সেটা তো আমরা বুঝতেই পারলাম যে আসলে সেটার উপকার কিরকম। তো আমি মনে করি যে বাংলাদেশেও বর্তমানে প্রায় প্রত্যেকটি জেলাতে, বিভিন্ন জেলাতে মুরগির খামার গড়ে উঠেছে এবং একটি দুটি করে সবাই পালন করার চেষ্টা করতেছে। তো মনে করি যে যেহেতু এই মুরগিটির দাম সবচাইতে হাই প্রাইজে থাকে এবং অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, এবং আমাদের যে ক্যান্সার, যে মরণব্যাধি রোগ, সেটারও প্রতিষেধক এর ভিতর থেকে আসে, পাওয়া যায়। তো আমি মনে করি যে এইটার বংশ বিস্তার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া উচিত। এবং আমরা যদি এই মুরগি নিয়ে আমরা সবাই ফার্ম যারা করি, মুরগি নিয়ে কাজ করি, যদি আমরা সবাই মিলে এই মুরগি নিয়ে কাজ করতে পারি, তাহলে দেখেন যে আসলে সাধারণ মুরগিতে কস্টিং আর এদের কস্টিং কিন্তু একই কস্টিং, আর গ্রোথ বৃদ্ধি একই, অথচ এই কাদাকনাথ মুরগিতে একটু বেশি বেশি হয়ে কম হবে না। তো আমরা যদি এই মুরগিগুলা যদি পালন করে যদি সারা বাংলাদেশের একটা প্রজেক্ট যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা চতুর্দিক থেকে একটা লাভবানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবো, এবং কি আমরা যে আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, শরীরে যে আমরা নানা ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হই, সেটাও কিন্তু আমরা সেই মাংস থেকে আমরা নির্মূল করতে পারি। তো বুঝতে পারছেন যে আসলে এটার উপকার কিরকম। তো আমি বলবো যে অবশ্যই আমরা এই মুরগিটির প্রতি আমরা যত্নশীল হব এবং এর ব্রিডিং পদ্ধতি নিয়ে কাজ করব, এবং এটি সারা বাংলাদেশের মাঝে আমরা ছড়িয়ে দেব, এবং এটার উপকার আরও মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে এটার বাংলাদেশি প্রাইস এবং কিভাবে সংগ্রহ করবেন এবং এর কয়টি জাত আছে সেই জাত নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।